তাহলে আমাদের এখানে বলেছে দেখো r ইকুয়াল a 1 মাইনাস cos থিটা এটা আমাদের কত থিটা। এত কার্ডিওয়েডের ক্ষেত্রফল নির্ণয় করো, এত কার্ডিওয়েডের ক্ষেত্রফল। তাহলে পদের ক্ষেত্রে কার্ডিওয়েডের আদর্শ সমীকরণ কোনটা? কার্ডিওয়েডের ক্ষেত্রে আদর্শ সমীকরণ r ইকুয়াল a মাইনাস b cos থিটা। মাইনাসের ক্ষেত্রে এটা আর প্লাস থাকলে এখানে মাঝখানে প্লাস, আর মাইনাসের এখানে মাঝখানে মাইনাস। এটার সাথে কি করব? এটাকে আমরা তুলনা করব। যদি এটাকে তুলনা করি তাহলে এটা আমরা না ভাঙলে চলতো, এটা যদি এর সাথে তুলনা করার জন্য আমরা ভাঙিছি, অর্থাৎ ত্রিকোণ অঙ্কন করার জন্য ভাঙিছি। তাহলে এখানে আমরা এর সাথে এর দুই তুলনা করি, a বলতে এর b সাথে তুলনা করলে b বলতেও আমাদের কত a। আমাদের কাজ কি a + b নির্ণয় করা এবং b - a নির্ণয় করা। b - a নির্ণয় করলে যদি 0 হয় তার মানে আমরা বুঝে গেলাম যে এটা কার্ডেড। এবং এখানে আরেকটা শর্ত কি আছে? দুটা a আর b কি হবে? পরস্পর সমান হবে। তারপর এখানে a এবং b কি আছে? পরস্পর সমান আছে। তার মানে এটা কার্ডেড, এটা প্রমাণিত হয়ে গেল। এখন আমরা চিত্র আঁকার সময় পদের ক্ষেত্রে আমরা কি বলেছি? পদের ক্ষেত্রে পদ এর ক্ষেত্রে আমরা বলেছি a থাকবে কোণাকে, a থাকবে y অক্ষে, তাই তো? a থাকবে y অক্ষে, আর a + b থাকবে কোণাকে x অক্ষে, আর b - a থাকবে x অক্ষে। আর যদি এখানে মাইনাস থাকে ছিদ্র থাকবে x অক্ষের নেগেটিভ দিকে, যদি প্লাস থাকে ছিদ্র থাকবে x অক্ষের পজিটিভ দিকে। তাহলে দেখো এখানে আমাদের a বলতে কতটুকু আছে? a থাকবে কোন অক্ষে? a থাকবে y অক্ষে। এখানে a আছে a পরিমাণ, তাহলে y অক্ষে a পরিমাণ y পাশে আমরা কেটে নিয়েছি। এরপরে আমরা বলেছি a + b থাকবে কোন অক্ষে? x অক্ষে, তাহলে a + b এর মান কত? 2a। আমরা x অক্ষের নেগেটিভ দিকে, কারণ ছিদ্র থাকবে নেগেটিভ পাশে, তাই নেগেটিভ ভাবে 2a পরিমাণ কেটে নিয়েছি। আর b - a থাকবে কোন অক্ষে? x অক্ষে, তাহলে b - a x অক্ষের উপর কোন জায়গায় পাইছে? এই জায়গায় পাইছে। তাহলে এখান থেকে কি হয়েছে? এই যে আমাদের কার্ডিয়েট তৈরি হলো। তাহলে এই আবদ্ধ এই রেখাটার আবদ্ধ যে অঞ্চল বা এই কার্ডিয়েটের আবদ্ধ অংশের ক্ষেত্রফল সেটা কত? এটা সম্পূর্ণ আছে আমরা সেই কার্ডিয়েট, এই সম্পূর্ণ অংশের আমরা কি বের করতে হবে? ক্ষেত্রফল বের করতে হবে। এই সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল বের করতে হবে। কথা ক্লিয়ার? তো ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি করব? প্রথমে উপরে টুক করব, পরে তার সাথে 2 গুণ করব, তো সম্পূর্ণ ক্ষেত্রফল পেয়ে দেব আগেরটার মতো। আগে যে আমরা sin নম্বর করেছিলাম, sin নম্বর যেভাবে করেছিলাম সেইভাবে। আচ্ছা, তাহলে এখানে আমাদের প্রথমত আমাদের কাজটা কি? এই চিত্র অঙ্কন করলাম, আর চিত্র অঙ্কন করার জন্য এইটুকু আমার প্রয়োজন। এখন এখান থেকে এটা মুছে দাও, এটা তো আমার দরকার নেই। এটা আমার কি প্রদত্ত সমীকরণ দিয়ে আমরা কি দেব? 1 নম্বর। এখন এই 1 নম্বরে আমরা যদি থিটার পরিবর্তে যদি মাইনাস থিটা বসাই, তাহলে এই সমীকরণে যদি কোনো পরিবর্তন ঘটে না, আর যদি পরিবর্তন না ঘটে তাহলে সেটা কি হবে? আদি অঙ্কের সাপেক্ষে প্রতিসম। তাই এখানে দেখো 1 নং এর থিটার পরিবর্তে, তাই দেখো 1 নং এ থিটা এর পরিবর্তে মাইনাস থিটা বসালে, এক নং এর থিটার মধ্যে মাইনাস থিটা বসালে ইহার কোনো পরিবর্তন হয় না, সুতরাং 1 নং রেখাটি আমরা কি বলবো? আদি রেখার সাপেক্ষে প্রতিসম, আদি রেখার সাপেক্ষে প্রতিসম। এরপরে আমাদের কাজ কি? এরপরে আমাদের কাজ হচ্ছে থিটা এর সীমা নির্ণয় করা, থিটার মান নির্ণয় করা। আর থিটা এর মান আমরা কিভাবে নির্ণয় করব? যদি আদি রেখার সাপেক্ষে প্রতিসম, তাহলে কি করব? r = 0 বসাবো। আদি রেখার সাপেক্ষে প্রতিসম হলে কি করি? r = 0 বসাতে হবে। তাহলে কি করব? r = 0 হলে 1 নং হতে পাই, 1 নং হতে পাই। তাহলে 1 নং এর যদি r = 0 বসাই দিই, আমরা পাই a 1 - cos θ = 0। তাহলে এখান থেকে আমরা পাই 1 - cos θ = 0। তাহলে cos θ = 1। তাহলে এখান থেকে আমরা পাই cos θ = কত? 1। তাহলে cos কত এর মান 1। আমরা জানি দেখো cos আমরা জানি cos θ সমান cos 0 এর মান আমরা 1 জানি। আমরা কি জানি? cos 0 এর মান কত জানি? 1। তাহলে আমরা জানি cos 0 এর মান কত? 1। আবার দেখো আমরা একটা জেনারেল সূত্র দিয়েছি, এর আগে আমরা দিয়েছি cos n পাই সমান কত? -1 টু দি পাওয়ার। তাহলে এখানে যদি আমরা cos 2 দিই, n এর মান 2 পাই, এখান থেকে হয় কত? -1 টু দি পাওয়ার, তার মানে কত? পজিটিভ 1। তাহলে এখানে আমার কত আছে? পজিটিভ 1। তার মানে আমি বলতে পারি cos 0 এবং 2 পাই এর মান 1। cos 0 এর মান 1 বলতে পারি, 2 পাই এর মান 1 বলতে পারি।
পারি তো? তাহলে এখান থেকে আমরা যদি থিটা ইকুয়াল বের করি তাহলে আমরা কত পাই 0 এবং তাহলে অতএব আমরা কি বুঝলাম এক নম্বর যে কার্ডিয়েট আছে এই কার্ডিয়েট দেখো থিটা ইকুয়াল 0 হতে কত ডিগ্রি কোণের ভিতর আছে থিটা ইকুয়াল 0 হতে 2 পাই মানে 360 ডিগ্রি কোণের ভিতর আছে এখানে দেখো এই বর্গের কত থিটা ইকুয়াল 0 আমরা জানি না এই বর্গের কত জানি থিটা ইকুয়াল 0 তাহলে এখানে কত থিটা ইকুয়াল 0 এখান থেকে যাত্রা শুরু করে ঘুরে এখান থেকে এইটু লাইন কত আছে 1 পাই এখান থেকে আবার এইটু বললে তাহলে কত হলো আর 1 পাই তাহলে কত থিটা ইকুয়াল 0 থেকে কত ভিতর আছে 2 পাই এর ভিতর আছে থিটা ইকুয়াল কত থেকে কত ভিতর আছে 0 থেকে 2 পাই এর ভিতর আছে কথা ক্লিয়ার তাহলে আমরা এখান থেকে বুঝলে তাহলে এখানে ভাগটা কি লিখব এখানে ভাগটা লিখব এক নং টার্গেট 0 থেকে থিটা ইকুয়াল 0 থেকে 2 পাই এর মধ্যে অবস্থিত এখান থেকে ভাগটা কি লিখব সুতরাং এরপর আমরা ভাষা কি লিখব আমরা এখান থেকে বুঝতে পারলাম যে এক নং কার্ডিওয়েড থিটা ইকুয়াল 0 হতে থিটা ইকুয়াল 2 পাই এর মধ্যে অবস্থিত অতএব সুতরাং আমরা ক্ষেত্রফল নির্ণয় করব অতএব নির্ণয় ক্ষেত্রফল ক্ষেত্রফল যদি এ দ্বারা প্রকাশ করি তাহলে ক্ষেত্রফল এই পদ এ দ্বারা কেন প্রকাশ করি এরিয়াটাই আমরা এ দ্বারা প্রকাশ করি তাহলে সম্পূর্ণ কার্ডের যদি আমি বের করতে চাই আমি এখান থেকে 0 থেকে পাইও বের করতে পারি আবার সম্পূর্ণ কার্ড 0 থেকে 2 পাই এর মধ্যে অবস্থিত 0 থেকে 2 পাই এর মধ্যে করতে হবে আমি যদি 0 থেকে 2 পাই সীমার ভিতরে বের করি তাহলে এখানে কিন্তু r2 গুণ করা লাগবে না আর যদি 0 থেকে পাই এর মধ্যে বের করি তাহলে আমার কি করতে হবে 2 গুণ করতে হবে তাহলে আমি 0 থেকে 2 পাই লিখলাম আর সূত্র ছিল হাফ r স্কয়ার আচ্ছা তাহলে এবার আমরা হাফ বাইরে বের করে নিয়ে আসবো অর্থাৎ আমরা কি করলাম এই সম্পূর্ণ কার্ডের ক্ষেত্রফল নিয়ে নিলাম আমরা কি করলাম সম্পূর্ণ আমরা কিন্তু অর্ধেকের বের করছি না কারণ এখানে কি নিছি সীমা নিছি 0 থেকে 2 পাই সীমা কি নিছি 0 থেকে 2 পাই যার কারণে কি হয়েছে সম্পূর্ণ কার্ডের ক্ষেত্রফল নিয়ে গেছে তাহলে হাফ বাইরে ছিল আসলে 0 থেকে 2 পাই আর r স্কয়ার তাহলে r সমান আছে এখানে a স্কয়ার 1 মাইনাস cos থিটা আর l স্কয়ার ঠিক আছে তাহলে এখান থেকে আমরা যে কাজটা করব এখান থেকে আমরা a স্কয়ার বাই নিয়েছি আমরা a স্কয়ার বাই 2 তাহলে এখান থেকে দেখো আমাদের থাকে 0 থেকে 2 পাই 1 মাইনাস cos থিটা তার হোল স্কয়ার দেখো এখানে আমাদের একটা সূত্র ছিল এখানে শুধু 2 পাই 0 থেকে 2 পাই এখন আমাদের ক্যালকুলাস মানে 16 বিতে একটা প্রপার্টি আমরা শিখছিলাম এখন কি প্রপার্টি দেখো আমরা এরকম একটা প্রপার্টি শিখলাম 0 থেকে na f of x dx na f of x dx এইটা সমান ক্যালকুলাস মানে 16 বি চ্যাপ্টারে 16 বি চ্যাপ্টারে এই প্রপার্টি ছিল 16 বি 0 থেকে na f of x dx সমান zero থেকে 2a f of x dx এটা একটা প্রপার্টি ছিল 0 থেকে 2a f of x dx সমান 0 থেকে a f of x dx লেখা যায় এটা লেখা এটা কখন লেখা যায় এটা আমি শিখাইছিলাম 16 বি চ্যাপ্টারে 16 বি চ্যাপ্টারে ছিল 0 থেকে 2a f of x dx সমান 0 থেকে a f of x dx লেখা যায় 0 থেকে a f of x dx লেখা যায় কখন লেখা যায় যখন আমাদের শর্ত ছিল এটা আমাদের শর্ত ছিল যে 2 f of 2a minus x 2a minus x সমান f of x হয় f of 2a minus x সমান কি হয় f of x এখন তাহলে এর সাথে যদি আমরা তুলনা করি দেখো এর সাথে যদি আমরা তুলনা করি তাহলে f of x বলতে কত
এখানে f অফ x বলতে আমার কত 1 মাইনাস cos θ দা হোল স্কয়ার, কিন্তু এখানে f অফ x আছে আর এখানে কি আছে θ, তাহলে আমরা কি দেব f অফ θ, তাই তো? তাহলে f অফ θ বলতে আমার কত x মানে এখানে আমার f অফ θ, তাহলে f অফ θ বলতে আমার কত 1 মাইনাস cos θ দা, তাহলে আমরা এখানে x এর জায়গায় কত বসাবো 2a মাইনাস x, তাহলে এখানে θ এর জায়গায় কি বসাবো 2 পাই, এখানে ছিল কি 2a, এখানে আমার কত 2 পাই, তাহলে এখানে বসাবো কি f 2 পাই মাইনাস θ, θ এর স্থানে কি বসাবো 2 পাই মাইনাস, যেরকম x এর স্থানে কি বসাই 2a মাইনাস x, তাহলে এখানে যদি আমরা বসাই 1 মাইনাস cos 2 পাই মাইনাস θ, আর টোটাল তার হোল স্কয়ার ছিল এটা ক্লিয়ার? তাহলে এখান থেকে দেখো আমরা যদি পরিবর্তন করি cos 2 পাই মাইনাস θ, cos 2 পাই মাইনাস, তাহলে এখানে দেখো cos এখানে 4 ইনটু পাই বাই 2 দিতে পারি মাইনাস θ, আর টোটাল হোল স্কয়ার, তাহলে এখানে কি আছে জোড় গুণিত, বলে জোড় গুণিত বলি কি হয় আমরা কোয়াড্রেন্টের সূত্র পেলাম জোড়, জোড় গুণিত বলতে cos cos থাকে অর্থাৎ অপরিবর্তনশীল, আর কয় 90 যাচ্ছে খেয়াল করো আমাদের যাচ্ছে কয় 90, এর মান কত 4, 1 90 2 90 3 90 4 90 মাইনাস এটা এইবার কার মান পজিটিভ ঘর, পজিটিভ করে পজিটিভ পজিটিভ, এটা কি পজিটিভ ঘর, এটা হচ্ছে অল পজিটিভ, এটা সাইন এবং পজিটিভ ঘর, টেন এবং পজিটিভ ঘর, এটা হচ্ছে সেক এবং পজিটিভ ঘর, তাহলে পজিটিভ ঘরে পজিটিভ আসছে, তাহলে cos পজিটিভ তাহলে cos θ, কথা ক্লিয়ার? আর টোটাল হোল স্কয়ার, এটাই কি ছিল আমাদের f অফ θ ছিল, তাহলে আমরা f অফ θ পাইছি, তাহলে এই শর্ত মিলেছে দেখো তো f অফ 2a মাইনাস x, f অফ 2a মাইনাস x সমান f অফ x, এই শর্ত মিলেছে, দেখো f অফ 2 পাই মাইনাস θ, এখানে এসে a বলতে পারি পাই, 2 পাই মাইনাস θ সঙ্গে এসে f অফ θ আছে, তাহলে এইটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি a স্কয়ার বাই 2 0 থেকে পাই 1 মাইনাস cos θ তার হোল স্কয়ার, এই যে এই একটা লাইন লিখবো, এই একটা লাইন লিখার শব্দটা আমি তোমাদের বিস্তারিত জানালাম যে কিভাবে এটা হয়, তাই হয় না, এটা আমি বলতে পারি যে এটা একটা সূত্র, কিন্তু আসলে সূত্র কেন, সূত্র তো রাইট বলা যায় না, এই শব্দ তো মানতে হবে, এই সূত্র হতে হলে কি এই শব্দ মানতে হবে, কথা ক্লিয়ার? এবার আমরা পরবর্তী লাইনে যাই, এখানে আমাদের আর এই সূত্রের প্রয়োজন নেই, এই লাইনগুলোর আর প্রয়োজন নাই, তাহলে এবার আমরা এখান থেকে এর পরবর্তী লাইন, তাহলে এখানে দেখো a2 কেটে যায়, a2 কেটে গেলে আমরা এখান থেকে পাই a স্কয়ার, কি পাই a স্কয়ার, তাহলে এখান থেকে থাকে 0 থেকে পাই, এখন এখানে আছে হোল স্কয়ার, a মাইনাস b তার হোল স্কয়ার আমরা সূত্র দিয়ে দেব, মানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার cos স্কয়ার θ, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো a স্কয়ার আমরা যদি এই সমকলনটা ভেঙে দিতে পারি, 0 থেকে পাই 1 মাইনাস 2 cos θ d θ প্লাস 0 থেকে পাই cos স্কয়ার θ d θ, কেন ভেঙে দিলাম, এটা দুটো কেন আলাদা করলাম, কারণ এখানে দেখো cos এর এক ঘাত আছে, কিন্তু এখানে কি আছে cos এর দুই ঘাত আছে, cos এবং sin এর উচ্চতর ঘাত থাকলে তাকে সমাকলন করা যায় না, তাই কি হতে হয় ঘাত কমিয়ে সমাকলন করতে হয়, এই জন্য এক ঘাত যেগুলোকে একটা করে দিলাম আর দুই ঘাতে যেটা আছে সেটাকে আলাদা করে ভেঙে দিলাম, কথা ক্লিয়ার? তাহলে এখান থেকে a স্কয়ার থাকলে এখানে 1 বিকল্প কি হয় θ, আর 2 দ্রব cos θ বিকল্প কি হয় cos θ এর সমাকলন করলে কি হয় পজিটিভ sin θ, cos θ এর সমাকলন করলে হয় পজিটিভ sin θ, এবার এখানে আমরা সীমা দিয়ে দিলাম 0 থেকে আর আচ্ছা এখানে এক কাজ করি, এখানে সমাকলন করলাম a স্কয়ার দিয়ে দিলাম, এবার এই স্কয়ার দ্বারা এখানে আমরা গুণ করে দিই, এই স্কয়ার এর সাথে কেউ পাবে এর সাথে গুণ করে দিলাম, কথা বোঝা যায় কিনা? ইনশাআল্লাহ কথা বোঝা যায় মনে হয়। তাহলে এখান থেকে আমরা কি লিখতে হবে এই স্কয়ার গুণ করে দিলাম, আর এই যে 0 থেকে পাই থাকলে এটা কিন্তু 0 থেকে পাই, এই যে পদের কি আছে উচ্চতর ঘাত আছে, তাহলে কি করতে ঘাত কমাতে হবে, তাহলে ভিতরে একটা কি নেব 2 নেব আর সামনে একটা কি নেব হাফ নেব, আর এই দিকটা, তাহলে এখানে যদি আমরা সীমা বসাই এটা ইকুয়াল পাই মাইনাস 2 sin পাই, এটা আমরা আপার লিমিট বসালাম, মাইনাস লোয়ার লিমিট যদি বসাই 2 sin 0, এই যে আপার লিমিট মাইনাস এই পাশে আমি মুছে দিতে পারি, এই পাশে আমার বোঝানো শেষ, ইনশাআল্লাহ এই পাশে সবাই বুঝেছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি a স্কয়ার বাই 2 আর 2 cos স্কয়ার এর সমান কি লেখা যায় 2 cos স্কয়ার এর সমান লেখা যায় 1 প্লাস cos 2 θ 1 প্লাস cos 2 θ, তাহলে 0 থেকে পাই
2 cos স্কয়ার সমান করে 1 প্লাস cos 2 থিটা। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি a স্কয়ার পাই মাইনাস আমরা জেনারেল সূত্র দিছি এর আগে বহুতবার বলেছি যে sin n পাই সমান কত। তাহলে এখানে sin কত পাই আছে 1 পাই আছে n এর মান 1 2 3 100 এক কোটি যাই হোক না কেন সবসময় কি হবে 0 হবে। তাহলে এখান থেকে আমরা কি পাই আর এখানে তো 0 ছিল 0 এখানে দেখো 0 মাইনাস sin 0 এর মান 0। তাহলে এখান থেকে এবার আমরা এই স্কয়ার বাই 2 থাকলে আর এখানে 1 কোটি থিটা আর cos mx এর কোটি কি হয় sin mx বাই m। cos mx এর যে সূত্র cos mx dx এটাকে করলে হয় sin mx বাই m। তাহলে এখানে m বলতে অর্থাৎ চলকের সহগ এক কথায় সমাকলনের চলকের সহগ কি হয় ভাগ হয় সমাকলনের চলকের সহগ ভাগ। তাহলে 1 কোটি থিটা হয়েছে আর cos থিটা বলে আছে sin 2 থিটা বাই আর এই সীমা 0 থেকে ঠিক আছে ঠিক আছে আশা করা যায় ইনশাআল্লাহ সবাই বুঝেছে। তাহলে এখন আমরা এর পরবর্তী লাইনে যাব। এই পরবর্তী লাইন কি এখানে আমাদের কি থাকলে এই পার্টে আমাদের থাকলে এটা 0 এই 0 তাহলে এখানে শুধুমাত্র থাকলে কোন বলি পাই স্কয়ার পাই স্কয়ার। আমরা কিন্তু বই মতো ক্যালকুলেশন করে নি আমরা আমাদের মতো করে এগোচ্ছি ইনশাআল্লাহ বইয়ের সাথে মিলে যাবে। এখানে থাকলে a স্কয়ার বাই 2 এখানে যদি আবার আমরা সীমা বসাই পাই প্লাস sin 2 পাই বাই 2 আবার মাইনাস 0 প্লাস sin তাহলে 2 ইনটু 0 বাই এটা আমাদের লোয়ার লিমিট এটা আমাদের কি আপার লিমিট মাইনাস। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি পাই a স্কয়ার আর এখান থেকে পেলাম a স্কয়ার বাই 2 পাই একটু আগে দেখা যাচ্ছে sin n পাই মানে কত 0 তাহলে sin 2 পাই মান আমাদের 0 এখান থেকে আর 0 আর sin 0 এর মান 0 2 ইনটু 0 মানে 0 0 মানে সামথিং sin 2 ইনটু 0 0 তাহলে sin 0 এর মান 0 আর 0 মানে সামথিং মানে তাহলে এখান থেকে আমরা পেলাম পাই a স্কয়ার প্লাস এখানে গুণ করে দিলে পাই a স্কয়ার বাই 2 তাহলে টোটালে আমরা পাচ্ছি এখান থেকে 2 লস আগে হলে তাহলে 2 পাই a স্কয়ার প্লাস পাই a স্কয়ার বাই 2 অর্থাৎ 3 পাই a স্কয়ার বাই 2 এত বর্গ একক ক্ষেত্রফল। তাহলে আমাদের 6 নম্বর অঙ্কের যে সম্পূর্ণ কার্ডিনেট ছিল সেই সম্পূর্ণ কার্ডিনেট ক্ষেত্রফল আমরা কত পেলাম 3 পাই a স্কয়ার। ইনশাআল্লাহ আশা করা যায় সবাই